আমি রিজওয়ান রহমানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সরকার যেখানে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে মরিয়া, তখন আমরা দেখেছি যে ব্যাংক খাতের বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে সর্বকালের। এই অবস্থায় সরকার আবার ব্যাংক ব্যবস্থা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার একটা পরিকল্পনা করেছে। এই সরকারের এই ঋণ বেসরকারি খাতে যে ঋণ প্রবাহ সেটাতে কোনো প্রভাব ফেলবে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে, এবং বিনিয়োগ এবং কর্মসংস্থানের যে বিষয়টা বারবার উঠে আসে সবকিছুতে, তার উপরে কি ধরনের প্রভাব ফেলবে? ধন্যবাদ। এটা যদি আপনাকে সোজা বাক্যে বুঝায়, একটা ব্যাংকারের কাছে যখন সরকার যায় ঋণ নিতে, সেই ঋণটা তো ব্যাক বাই সভারেন গ্যারান্টি। আর আমি তো ধরেন কোলাটেরাল দিব বা দিব না, বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে ব্যাংকের থেকে টাকা আদায় করব। স্বাভাবিক, একটা ব্যাংকার কিন্তু সরকারকে ঋণ দিতেই সেফ ফিল করবে। তো এটা নর্মাল, এটা আমি ব্যাংকারকে দোষ দিয়ে লাভ নেই। আমি যদি ব্যাংকার হতাম আমি সেটাই করতাম, যেটা ব্যাংকাররা করে। ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে লোন দেয় না, বড় ব্যবসায়ীদেরকে লোন দেয়। কর্পোরেট ইটস এ হিউম্যান নেচার। কিন্তু আমরা যেটা দেখি যে খেলাপি ঋণ কিন্তু কর্পোরেট ক্ষেত্রেই সবচেয়ে বেশি। আপনি এসএমই সেক্টর নিয়ে কাজ করেছেন, আপনি ডিসিসিআই ছিলেন সাবেক প্রেসিডেন্ট হিসেবে। আমি আপনাকে বলতে চাই, এসএমই উদ্যোক্তারা ঋণ নিতে গিয়ে নানান ধরনের জটিলতায় পড়ে। সেখানে কিন্তু বড় কর্পোরেট গ্রাহক যারা, তারা কিন্তু সেই তাদেরকে ঋণ দিতে বরং ব্যাংকগুলো ওখানে চলে যায়। কিন্তু সেখানে আমাকে একটু ডিফেন্ড করতে হবে অফকোর্স। মানে এসএমইরা আবার অনেক সময় দেখা যায় কি কাগজ কলমের জটিলতার কারণে তারা ঋণটা পায় না, এটা একটা ব্যাপার আছে। কর্পোরেটরা অবভিয়াসলি দে আর ফলোইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, বাট সব জায়গায় তো দুষ্টচক্র আছে, তাই না? বাট বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে নেম লেন্ডিংটা বেশি চলে। মানে আমি ওই ব্যাংকেই যাব যে ব্যাংকের সাথে আমার একটা সম্পর্ক আছে, বা পরিচালনা পর্ষদের সাথে একটা সম্পর্ক আছে, বা এমডির সাথে সম্পর্ক। যাই হোক, তো এই ব্যাপারে যেহেতু আপনার একটা এত বড় একটা ঘাটতি আছে, স্বাভাবিক এখানে গভর্নমেন্ট বড়িং বাড়বে। এই জন্য আমি বারবার বলছিলাম যে আমাদের যে ডেফিসিটটা যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে হয়তো সেভাবে প্রেশারটা বাড়বে না। সরকার কিন্তু ক্ষমতা আসার আগেই নির্বাচনী ইশতেহারে বলেছেন ওনারা 1 কোটি কর্মসংস্থান করবেন। তো আমি এক্স্যাক্টলি ঠিক জানি না মানে প্ল্যানটা কি ছিল, মানে ওনারা ক্ষমতা থাকাকালীন অবস্থায় 1 কোটি, নাকি প্রথম বছরে। বাট ইফ আই এম নট মিস্টেকেন 1 বছরে 1 কোটি, এটা কিন্তু আসলে একটু অবাস্তব, এটা সম্ভব না এই মুহূর্তে। বিকজ কর্মসংস্থান কিন্তু সরকার করবে না, আমরা করব। আপনি বলে দিলে তো হবে না, এটা তো আমাদেরকে তো সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে। আপনি আজকে পোশাক রপ্তানিকারক যারা আছেন, ওনারা ডাউন সাইজ করছেন, বিকজ ওনারা এখন ডিজিটাইজেশনে যাচ্ছেন, ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাচ্ছেন, সবাই যাচ্ছে। অনেক কিছুর কাজ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে ফেলছে। তো এই জন্য আপনি হঠাৎ করে যদি বলেন যে 1 কোটি রপ্তানি 1 কোটি আপনি কর্মসংস্থান তৈরি করবেন, সেটা কিন্তু আপনাকে তুলনামূলকভাবে পলিসি নিতে হবে, তুলনামূলকভাবে আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, তুলনামূলক আপনাকে সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, সেই জ্বালানি নিরাপত্তা দিতে হবে। তো এগুলো যদি না দেন, তাহলে কিন্তু কর্মসংস্থান বাড়ার খুব একটা স্কোপ নেই। সরকার এখন নতুন করে লোক নিয়োগ করবে, সেটা তো আর 1 কোটি লোক হবে না, সেটা হয়তো কয়েক হাজার লোক হবে, তাই না? তো বেসরকারি খাতে কিন্তু সিংহভাগ নিয়োগটা করবে। এটা গেল একটা। আর এইটা যখন আপনি মার্কেট কনফিডেন্স যখন না বাড়বে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসবে না। বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কিন্তু আসে আগে স্থানীয় বিনিয়োগের মানে শক্তিটা দেখে। আর এগেন অফকোর্স, যেটা বারবার বলছি, রিজনাল ট্যাক্স দেখে। রিজনাল ট্যাক্সে তো আমাদের রেটটা তুলনামূলকভাবে অনেক হাই, এটা আমাদেরকে কমিয়ে আনতে হবে। এশিয়ান অ্যাভারেজ হচ্ছে 20 থেকে 21%, যেখানে বাংলাদেশের সাথে বিভিন্ন স্কেলে আপনি কোন খাতে ব্যবসা করবেন। আপনি যদি অতালিকাভুক্ত ব্যাংক বিদেশের থেকে আসেন, তাহলে তো 40% প্লাস। আপনি যদি টেলকো হয়ে থাকেন 50%, আপনি যদি তামাক ব্যবসায়ী হয়ে থাকেন, তো বাড়তে বাড়তে একটা পর্যায়ে বিভিন্ন রেটে। এর পাশাপাশি আপনি বিদেশি বিনিয়োগ আনার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। বাট একই সুযোগ সুবিধা কিন্তু আপনার স্থানীয় বিনিয়োগকারীদেরকেও দিতে হবে। বিকজ ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমাদের ইকোনমির যে কন্ট্রিবিউশনটা, এখানে 85% কাম ফ্রম দ্য প্রাইভেট সেক্টর, আউট অফ উইচ লেস দেন 1% কাম ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট। সেটা আমাদের পলিসিগত ব্যর্থতার কারণে, এবং এই কারণে হয়তো বিদেশি বিনিয়োগ আসছে বা আসছে না। এবং এই মুহূর্তে সরকার যে ওভারনাইট বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারবে সেটাও ঠিক না, বিকজ এই সরকার তো অনেক খারাপ জিনিস ইনহেরিট করেছে অতীতের থেকে। তা আমি তো তাকে এখানে সমালোচনা করতে পারছি না, বাট তার পলিসিকে আমি অবশ্যই সমালোচনা, যে আপনি হাউ আর ইউ ডুইং থিংস ডিফারেন্ট দ্যান বিফোর। তো এটা যদি আপনি করতে পারেন, আপনি আপনার প্রাইভেট সেক্টরকে, আপনার লোকাল প্রাইভেট সেক্টরকে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানান।
আপনার বাইরে দেশ বিদেশ ঘুরে ঘুরে রোড শো করতে হবে না। আপনার লোকাল যে ব্র্যান্ডসগুলো আছে, আপনি লোকালি রিটেল ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেন। এইদেরকে দেখে যেখানে যেই দেশে রিটেল থাকে না সেই দেশে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না। বিকজ এখন আপনি একটু আগে হক ভাই বললেন যে গাড়ির ক্রয় ক্ষমতা 30% নেমে গেছে, মানে সরি 3 টাইমস ডাউন। আর এক সময় 36,000 ছিল, এখন 9,000 না কত। তো ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের। মানুষ অনেকেই কিন্তু অনেক কিছু এখন করছে না, প্রয়োজনের বাইরে মানুষ এখন সিনেমা দেখতে যাচ্ছে না, হয়তো গেলেও মানে তুলনামূলকভাবে কম, বিকজ তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে। এবং আপনার মধ্যমায় জনগোষ্ঠী কিন্তু আপনার রিয়েল পাওয়ার। বড়লোক বাংলাদেশে কয়টা আছে? আর আপনার একদম নিম্ন আয় জনগোষ্ঠী কিন্তু আপনার ইকোনমিক পাওয়ার না, মিডল ইনকাম গ্রুপ ইজ ইকোনমিক পাওয়ার। সো আপনার লোয়ার ইনকাম গ্রুপকে আপনি যতক্ষণ না মিডল ইনকামে না নিবেন, আপনি তো রিটেল ইন্ডাস্ট্রি গড়তে পারবেন না। তখন আপনার স্থানীয় বিনিয়োগের ডিমান্ড থাকবে না। আপনার অ্যাগ্রো সেক্টরের সাথে সেটা সম্পৃক্ত, আপনার কি বলে পাদুকা শিল্পের সাথে সেটা, আমাদের আভ্যন্তরীণ গার্মেন্ট শিল্পের সাথে সেটা সম্পৃক্ত। আমার যদি জনগণের পারচেজিং পাওয়ার না থাকে, তাহলে তো আমার ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট বাড়ানোর কোনো এই এত কিছুর উপরে দিয়ে যদি আপনি ঋণ প্রবাহ কমতে থাকে, আর সেখানে আপনার ট্যাক্স সিস্টেমে কোনো আকর্ষণীয় কিছু না থাকে যেটাতে আপনি আকর্ষিত হয়ে নতুন বিনিয়োগ করবেন, এই মুহূর্তে হয়তো বাংলাদেশে এখন 6 মাস আগের থেকে নতুন বিনিয়োগ করার জন্য একটা আস্থা আছে। এখন একটা নির্বাচিত সরকার আছে, এর আগে একটা মব সরকার ছিল। তো এই মব সরকারের জন্য মানুষ ভয়ে ছিল, কারণ সেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। এখনো কিন্তু শিল্পাঞ্চলে মিলিটারি প্রোটেকশনে আছে, বিকজ পুরোপুরি সেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হয়তো কনফিডেন্সটা ব্যবসায়ীরা পাচ্ছেন না। তো সেটা যতদিন না সরে যাবে, সেই আর্মি যতদিন না ব্যারাকে ফেরত যাবে, ততদিন কিন্তু আপনার বহির্বিশ্বের থেকে মানুষরা দেখছে যে এখানে এখনো মিলিটারি সাপোর্ট। এটা কি বার্তা দেয়? যে এখানে এখনো সিকিউরিটি কনসার্নস আছে। তো সেখানে স্বাভাবিক কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে না। তো আমাদের নিজেদেরই কনফিডেন্স বাড়েনি, তো বিদেশিদের কনফিডেন্স কিভাবে বাড়বে? সেখানে আপনি যতই কমিশন দিয়ে প্রস্তাব দেন যে বিনিয়োগ নিয়ে আসবেন, আপনার বিনিয়োগ কিন্তু আসবে না। বিনিয়োগ কিন্তু আমাদেরকে দেখে আসবে। তো স্থানীয় শিল্পায়নকে আপনাকে শক্তিশালী করতে হবে, ওটা দেখে আপনার বিদেশি বিনিয়োগ আসবে। যে আপনার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ আমার সরকারের জন্য।